আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, খুবই একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে আজকে গোপালগঞ্জে। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা সেখানে মারা গিয়েছে। এই সংঘর্ষটি নিয়ে যা লিখেছে প্রথম আলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত হয়েছে, আহত হয়েছে 50 জন। প্রথম আলো পত্রিকায় যে নিউজটি করেছে তা আপনাদের সামনে আমি তুলে ধরছি। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানির গাড়িবহরে হামলায় একই কমিটির ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। বিএনপি নেতা কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এতে সাংবাদিক সহ আরও 50 জন আহত হয়েছে। সাংবাদিক সহ আরও 50 জন আহত হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানির গাড়িবহরে হামলায়। এখানে একজন জিলানির কেন্দ্রীয় নেতা ক্রিয়া সম্পাদক শওকত আলী এন্তেকাল করেছে। প্রিয় দর্শক, আজ শুক্রবার বিকেল সাড়ে 5টায় সদর উপজেলা গুনাপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় অন্তত 10টি গাড়ি ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিসুর রহমান নিহতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে। এখনও গোপালগঞ্জে সক্রিয় শেখ হাসিনার সেই কুলাঙ্গাররা। এই বিষয়টা হয়তো আমাদের বুঝতে, বিরোধী দলের বুঝতে হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে, বিরোধী দলে যারা রাজনীতি করেন তাদেরকে বুঝতে হবে আপনাদের শত্রু আপনাদের ঘরের আশেপাশে শক্তিশালী অবস্থায় আছে। আপনারা যতই আশা করেন যে আগামীকাল সরকারে গিয়ে শান্তিপূর্ণ দেশ চালাবেন বা শান্তিপূর্ণভাবে কলা খাবেন, সেইটা কিন্তু আর সেই মামার বাড়ি নাই। বাংলাদেশের রাজনীতি সেই মামার বাড়ির রাজনীতির দিন নাই। এখন কঠিন সময়, কঠিন মুহূর্ত। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তাদের লোকদের হাতে বিএনপির লোকের জীবন চলে যাবে, পাশাপাশি আরও 50 জন আহত হবে, সাংবাদিকরা আহত হবে। এটা শুনে আমি হতভম্ব। এই কারণে আমি হতভম্ব যে গোপালগঞ্জ বা ফরিদপুর অঞ্চলের বিএনপির বাকি নেতাকর্মীরা কোথায়? বিএনপি কি এত দুর্বল যে পালিয়ে থাকা আওয়ামী লীগ এসে বিএনপির উপরে এমনভাবে হামলা করবে? প্রিয় দর্শক, আরও যা লিখেছে ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, বিএনপি নেতা কর্মীরা গাড়ি বহর নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। কেন ঘটনাটি ঘটেছে এখনও জানা যায়নি। কেউ কেউ বলছে ব্যানার টানাটানি নিয়ে ঘটনার সূত্রপাত। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। রাত 8টার দিকে ওসি ঘটনাস্থল অদূরে পাথারিয়া বাংলালিংক টাওয়ারের পাশ থেকে শওকত আলী নামে একজনের লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শওকত আলী ঢাকা ক্রিকেট আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। একজন ক্রিকেটের আম্পায়ারকে এভাবে নিহত হতে হয়েছে, জীবন দিতে হয়েছে। এটা ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের কাছেও এটা খুবই বেদনার হবে। উনি শুধু বিএনপি নেতা নয়, পাশাপাশি উনি একজন ক্রিকেটের আম্পায়ার। আমরা এখানে আরও যা দেখছি, নিহত শওকত আলী ঢাকায় ক্রিকেট আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানি, তার স্ত্রী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রৌশনারা রত্না, রাজু বিশ্বাস, মাহবুব খান, লিন্টু মুন্সি, গোপালগঞ্জের সালমান শিকদার, সুজন শিকদার, সবুজ শিকদার, ঢাকার মতিঝিল এলাকার নাসির আহমেদ মোল্লা, বাদশাহ মোল্লা, নিশাত হাসান প্রমুখ। এই নামগুলা এসেছে। আরও অনেকের নাম বাকি আছে, যেখানে বলা হচ্ছে যে প্রায় 50 জন আহত হয়েছে। আমি আবারও সতর্ক করছি প্রিয় বিরোধী দলের ভাই বোনদেরকে, আপনারা শুধুমাত্র ভাববেন না যে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গিয়েছেন। হাসিনাকে বিদায় করা হয়েছে, কিন্তু রাষ্ট্রে হাসিনার প্রেতাত্মারা খুবই সক্রিয়। তাই আপনারা সতর্কতার সাথে অবলম্বন করবেন, সেই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।